রে ভাই, একটা বার তাকায়া দেখো না, তামাম দুনিয়ার যত মাখলুক আল্লাহ বানাইল, সব মাখলুক আল্লাহ তোমার আমার জন্য বানাইল। তুমি আমি গাছ থেকে ফল খাই, ফল আমাদেরকে খায় না। তুমি আমি সাগর থেকে মাছ খাই, মাছ আমাদেরকে খায় না। তুমি আমি গরু জবে করে খাই, গরু আমাদেরকে খায় না। তুমি আমি ছাগল জবে করে খাই, ছাগল আমাদেরকে খায় না। গাছের মধ্যে যত ফল আছে সব তুমি আমি ভক্ষণ করি, তোমাকে আমাকে গাছের কোনো কাজে লাগে না। পক্ষান্তরে গাছ তোমার আমার কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, আর তোমাকে আমাকে অক্সিজেন দিয়া কুদরতি ভাবে আল্লাহর ইশারায় তোমাকে আমাকে বাঁচায় রাখে। ঠিক না বেঠে? এরে ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বানায় রাখলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানিয়েছে, সব মাখলুকাতকে আল্লাহ তাআলা তোমার জন্যে আমার জন্যে বানাইছে। তোমাকে আমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য তৈয়ার করেছে। এই জন্যে দুনিয়াতে বান্দা মন চাহি জিন্দিগিতে চলতে পারবা না। বান্দা দুনিয়াতে বসে রব চাহি জিন্দিগিতে চলতে হবে। দুনিয়াতে কোনো বান্দা মন চাহি জিন্দিগি চলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার বর্ণিত কোরআন, আল্লাহ তাআলার বর্ণিত বিধান ইসলাম অনুযায়ী বান্দা তোমার আমার চলতে হবে। ইসলামের বাইরে এক বিন্দু মাত্র যাওয়ার বান্দা তোমার আমার কোনো সুযোগ নাই। কিন্তু বান্দা দুনিয়াতে বসে যদি জান্নাত কামাই করে যেতে পারো রে গোলাম, জান্নাতে যাওয়ার পরে বান্দা তখন আর তোমার রব চাহি জিন্দিগি মানা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার পরে মা তাশতাহি আনফুসুকুম, বান্দা মনে মনে যেটা কল্পনা করবা। রে ভাই, জান্নাতের বর্ণনা কি দিয়া তোমাকে আমাকে বুঝাবো? আল্লাহ তাআলা বলেন, যে বান্দাকে আল্লাহ তাআলা সবচাইতে ছোট জান্নাত দান করবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। আজকে দুনিয়াতে বসে অল্প একটু জায়গার জন্য তুমি পাশের জায়গাওয়ালার সাথে ঝগড়া, মামলায় মোকদ্দমা তুমি চালাইতে থাকো। এরে ভাই, যেই জায়গা নিয়ে তোমার বাবা মামলা চালাইছে, তোমার দাদা মামলা চালাইছে, তুমিও মামলা চালাও, একটাবার চিন্তা করে দেখো না, তোমার বাবাও খালি হাতে গেছে, তোমার দাদাও খালি হাতে গেছে, ওই কবরে তোমাকে আমাকে খালি হাতে যাওয়া লাগবে। ঠিক না বেঠি? এই জন্যে দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ে যদি মন চাহি জিন্দিগি না মাইনা রব চাহি জিন্দিগি যদি মানতে পারি, রব চাহি জিন্দিগি যদি দুনিয়াতে বসে মানতে পারি, তাহলে কবরে যাওয়ার পরে তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানায় দিবে। রে ভাই, তোমার আমার জন্য জান্নাতে মন চাহি জিন্দিগি অপেক্ষা করে। এই জন্যে দুনিয়াতে যার ইমান যত বড়, তার পরীক্ষাও আল্লাহ তত বড় করে বানাইছে। যার ইমান যত বড়, আল্লাহ তাআলা তার ইমানের পরীক্ষাটাও তত বড় নিয়েছে। قال النبي صلى الله عليه وآله وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ,
কোনো একটা মজমার মধ্যে, কোনো একটা ঘরের মধ্যে, আল্লাহ পাকের কোনো একটা ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে কিছু বান্দারা একত্রিত হইয়া যদি বসা যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, ওই মজমার মধ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআন থেকে তাকরীর আলোচনা করা হয়। কোন বান্দা যদি এই আলোচনার মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাসূল বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মজমার মধ্যে আসমানের মালিক আল্লাহ, ওই মজমার মধ্যে আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল হয়ে যায়। ওয়া হাফাতহুমুল মালাইকা, ওই মজমার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখে, একজনের পরে একজন, একজনের পরে একজন, এমন করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এমন ভাবে কেনই বা দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কিছু পেয়ারা বান্দারা মাগরিবের নামাজের পরে তোমার ঘরে বসে তোমার কালামুল্লাহ থেকে তাকরীর আলোচনা শোনার জন্য জমা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমি আল্লাহর বানানো জান্নাত দেখছিনি বলে না, আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছিনি বলে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কবরের আযাব দেখছিনি বলে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কাদের ফেরেশতা দেখেছি কিনা? ফেরেশতারা বলবে আল্লাহ না। আল্লাহ বলবেন তাহলে কেনই বা তারা এমন ভাবে দাঁড়িয়ে আছে? ফেরেশতারা বলবে আল্লাহ, তোমার এই বান্দারা কালামুল্লাহর মধ্যে পড়েছে, শুনেছে, উলামায়ে কেরামের কাছে তাকরীর শুনেছে, কবরের আযাব সত্য, কিয়ামত দিবসে তোমার দরওয়াজায় দাঁড়ানো লাগবে, কিয়ামত দিবসে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ গো, এটা জেনে কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে তোমার বান্দারা মসজিদে জড়ো হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে থাক, আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আই বেরাদার দূরে বাসাদ ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ तरबुआद मारे बद तन हाथुरा पर जा सनाद यारे बद पर जान इबानत सनद यारे बद आओ रद तुरा सोय जाइब यारे ने को गिरता या बिनाई وحفتهم الملائكة وذكرهم الله في من عنده আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশে বলেন দুনিয়ার মধ্যে আমরা বসে বসে যেমন আল্লাহ তাআলার নামের মুযাকারা করি আল্লাহ তাআলাও আপনার আমার নাম ধরে ধরে আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা মুযাকারা করে। এই জন্যে এই মজমা অনেক দামি মজমা। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাত আগামীকাল থাকবে না, এই আলোচনা আগামীকাল পাবেন না, এই বাজার আগামীকাল মিলবে না। এই জন্যে এখনো যারা বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে আছি আমরা অতি সত্বর মসজিদ প্রাঙ্গণে চলে আসি। মুহতারাম নাযিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, অনেক শক্ত ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস,
কোনো বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে সর্বদা চলে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে দুনিয়ার মানুষ, ঈমানকে খাঁটি করো, ইখলাসওয়ালা ঈমান বানাও, তাকওয়াওয়ালা ঈমান বানাও, রিয়া মুক্ত ঈমান বানাও। লোক দেখানো লৌকিকতা ওয়ালা ইবাদত থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল বলেন তোমার অল্প আমল তোমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা রাখলাম, নামাজ পড়লাম এই নিয়তে যে মানুষ আমাকে নামাজি বলবে, টুপি মাথায় দিলাম এই নিয়তে মানুষ আমাকে মুত্তাকি বলবে, আল্লাহওয়ালা বলবে। আপনার আমার এই নামাজ, এই টুপি পরার চানার দাম নাই। হজ করে আসছি, হজ করার পরে হাজী সাহেব না বললে মনে ব্যথা লাগে। যদি আপনার মনে ব্যথা লাগে বুঝে নিয়েন এই হজ আপনার চারানার মূল্য আপনাকে দিবে না। এই হজের জাররা থেকে জাররা পরিমাণ সওয়াব আপনি আল্লাহর কাছে পাবেন না। ঘরে বসে নামাজ আদায় করলে, সুন্নত নামাজ আদায় করলে 3 মিনিট সময়, 2 মিনিট সময় 4 রাকাত সুন্নত শেষ। মসজিদে বসে সুন্নত নামাজ আদায় করলে 4 রাকাত নামাজ সুন্নত আদায় করতে লাগে 7 মিনিট। ঠিক না ভাই? ঠিক বলেন। ঘরে বসে নামাজ আদায় করলে টুপির কথা খবরও থাকে না, মসজিদে বসে নামাজ আদায় করলে পাগড়ির কথাও বলে না। ঠিক না ভাই? ঠিক। তো যদি এমন আপনার আমার মনের মধ্যে আমল চলতে থাকে, তাহলে বুঝতে হবে আপনার আমার মধ্যে এই নামাজ লোক দেখানো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে জাররা থেকে জাররা পরিমাণ কোনো দাম নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কাউকে সম্পদ দান করছে, এটাও তার জন্য পরীক্ষা যে আমার দেওয়া সম্পদ থেকে বান্দা দান করতেছে কিনা। আল্লাহ তাআলা কাউকে মুসিবতের মধ্যে ফেলায় রাখছে, এটাও ওই বান্দার জন্য পরীক্ষা। বান্দা বিপদে পড়া, মুসিবতে পড়া বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে বসে আমি তোমাকে পরীক্ষা করবই করব। বান্দা আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা করবেন ভয় দিয়া। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা করবেন সম্পদের ক্ষতি দিয়া। আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা করবেন বিপদ দিয়া। আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা করবেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বান্দা তোমার আমার শারীরিক অসুস্থতা দিয়া, বান্দা তোমার আমার ফসলের মধ্যে আল্লাহ তাআলা নোকসান দিয়া। বান্দা আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা করবে। বলতে পারেন আল্লাহ কেনই পরীক্ষা করবে, আল্লাহ কেনই বিপদে ফেলাবে, আল্লাহ তাআলা কেনই বা তোমাকে আমাকে মুসিবতের মধ্যে ফালাইবার চায়। আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে ফালাইয়া আল্লাহ তাআলার কি লাভ হবে? এরে ভাই, যখন তোমার আমার পকেটের মধ্যে টাকা ভরপুর থাকবে, তখন তাকায় দেখবা ডানে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছনে বন্ধু। আর যখন তাকায়া দেখবা তোমার পকেট ফাঁকা, দুনিয়ার মধ্যে টাকা ছাড়া এমন অনেক বাবা আছে টাকা না পাঠাইলে সন্তানকে বাবা ভালোবাসে না। ঠিক না বেঠে? এরে ভাই, অনেক স্বামীর কাছে যদি দারিদ্রতা স্বামীকে আক্রান্ত করে, চতুর্পাশ দিয়ে স্বামীর ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে যেই বিবি এক সময় স্বামীর ভালোবাসায় মুগ্ধ ছিল, একটা সময় ওই বিবি আর স্বামীকে এক মুহূর্তের জন্য ভালোবাসে না। ঠিক না বেঠি? এরে ভাই, এই জন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া সুস্থতা,
আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো, আল্লাহর নিয়ামত রাজি ভোগ করে বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম কি গেলাম না? রে ভাই একটাবার তাকায়া দেখো না, তামাম দুনিয়ার যত মাখলুক আল্লাহ বানাইল, সব মাখলুক আল্লাহ তোমার আমার জন্য বানাইল। তুমি আমি গাছ থেকে ফল খাই, ফল আমাদেরকে খায় না। তুমি আমি সাগর থেকে মাছ খাই, মাছ আমাদেরকে খায় না। তুমি আমি গরু জবে করে খাই, গরু আমাদেরকে খায় না। তুমি আমি ছাগল জবে করে খাই, ছাগল আমাদেরকে খায় না। গাছের মধ্যে যত ফল আছে সব তুমি আমি ভক্ষণ করি, তোমাকে আমাকে গাছের কোনো কাজে লাগে না। পক্ষান্তরে গাছ তোমার আমার কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, আর তোমাকে আমাকে অক্সিজেন দিয়া কুদরতিভাবে আল্লাহর ইশারায় তোমাকে আমাকে বাঁচায় রাখে, ঠিক না বেঠে? এরে ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বানায় রাখলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানিয়েছে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য বানাইছে। তোমাকে আমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য তৈরি করেছে। এই জন্য দুনিয়াতে বান্দা মন চাহি জিন্দেগিতে চলতে পারবা না। বান্দা দুনিয়াতে বসে রব চাহি জিন্দেগিতে চলতে হবে। দুনিয়াতে কোনো বান্দা মন চাহি জিন্দেগি চলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার বর্ণিত কোরআন, আল্লাহ তাআলার বর্ণিত বিধান ইসলাম অনুযায়ী বান্দা তোমার আমার চলতে হবে। ইসলামের বাইরে এক বিন্দু মাত্র যাওয়ার বান্দা তোমার আমার কোনো সুযোগ নাই। কিন্তু বান্দা দুনিয়াতে বসে যদি জান্নাত কামাই করে যেতে পারো রে গোলাম, জান্নাতে যাওয়ার পরে বান্দা তখন আর তোমার রব চাহি জিন্দেগি মানা লাগবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার পরে মা তাশতাহি আনফুসুকুম, বান্দা মনে মনে যেটা কল্পনা করবা। রে ভাই জান্নাতের বর্ণনা কি দিয়া তোমাকে আমাকে বুঝাবো? আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আল্লাহ তাআলা সবচাইতে ছোট জান্নাত দান করবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। আজকে দুনিয়াতে বসে অল্প একটু জায়গার জন্য তুমি পাশের জায়গাওয়ালার সাথে ঝগড়া মামলায় মোকদ্দমা তুমি চালাইতে থাকো। এরে ভাই যেই জায়গা নিয়ে তোমার বাবা মামলা চালাইছে, তোমার দাদা মামলা চালাইছে, তুমিও মামলা চালাও, একটাবার চিন্তা করে দেখো না তোমার বাবাও খালি হাতে গেছে, তোমার দাদাও খালি হাতে গেছে, ওই কবরে তোমাকে আমাকে খালি হাতে যাওয়া লাগবে, ঠিক না বেঠি? এই জন্যে দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ে যদি মন চাহি জিন্দেগি না মাইনা রব চাহি জিন্দেগি যদি মানতে পারি, রব চাহি জিন্দেগি যদি দুনিয়াতে বসে মানতে পারি, তাহলে কবরে যাওয়ার পরে তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানায় দিবে। রে ভাই তোমার আমার জন্য জান্নাতে মন চাহি জিন্দেগি অপেক্ষা করে। এই জন্যে দুনিয়াতে যার ইমান যত বড় তার পরীক্ষাও আল্লাহ তত বড় করে বানাইছে। যার ইমান যত বড় আল্লাহ তাআলা তার ইমানি পরীক্ষাটাও তত বড় নিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করাতে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবলে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে লালন পালন করানোর মাধ্যমে পরীক্ষা করাইছে। যত বড় ঈমানদার আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হবে, ওই বান্দার পরীক্ষাটাও তত বড় হবে। যেই বান্দার ঈমানই নাই ওই বান্দার তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার কোনো প্রশ্ন না।
এরে ভাই, আল্লাহ তাআলা তাকায়া দেখে আমার বান্দা আমার দেওয়া মুসিবত পায়া আমাকে ভুইলা গেল কিনা। যখন দারিদ্রতার মধ্যে স্বামীর ঋণের কারণে পেরেশান হইয়া বালিশের মাথা লাগায়া এদিকে তাকায় ওদিকে তাকায়, আদরের বিবি যদি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনি চিন্তা করেন না, আপনার পাশে আমি আছি। যদি আমার রক্ত বিক্রি করা লাগে রক্ত বিক্রি করব, যদি আমার কিডনি বিক্রি করা লাগে কিডনি বিক্রি করব, যদি আমার চোখ বিক্রি করা লাগে চোখ বিক্রি করব, তারপরেও আপনাকে এক মুহূর্ত কষ্টে আমি রাখতে পারবো না। এটা শুনে ওই স্বামী কখনো ওই স্ত্রীর রক্ত বিক্রি করতে যায় না, ওই স্বামী কখনো ওই স্ত্রীর কলিজা বিক্রি করতে যায় না, ওই স্বামী কখনোই স্ত্রীর চোখ বিক্রি করতে যায় না। স্ত্রী যে বলতেছে, স্বামী আমার আপনি ঘাবড়ায়েন না, আমি আপনার পাশে আছি, এইটা শোনা মাত্র ওই স্বামীর কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা যখন বান্দাকে বিপদে মুসিবতে ফেলাইছে, এমনও বান্দা আছে গভীর রাত্রে দুইটা হাত আল্লাহর কাছে দিয়া নামাজের মুসল্লায় বসে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, দুনিয়াতে তুমি আমাকে গরিব বানাইছো, রিক্সাওয়ালা বানাইছো গো আল্লাহ। আল্লাহ রিক্সা চালাইতে গিয়া দুনিয়াতে মানুষ আমাকে রিক্সাওয়ালা বলে গালি দেয়। আয় আল্লাহ, সন্তান এবং বিবিদের সামনে ভালো ভালো খাবারও হাজির করতে পারি না গো আল্লাহ। মালিক, আমাকে গরিব বানায়া যদি তুমি শান্তি পাও, আমি বান্দা তোমার শান্তির সাথেই আছি, আমি বান্দা তোমার বিরোধিতাও করব না, তোমার উপর অভিযোগও করব না। কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, তাকায়া তৎক্ষণাৎ বলে দিবে বেশি ভালো নাই। ঠিক না বে ঠিক? কয় বেশি ভালো নাই। আবার অনেক মুরব্বীরা কৌকার যারাই কোক অনেক সময় আবার বলে, আল্লাহ আর কাউরে পায় না, খেলে আমারই পাইছে। আল্লাহ আর কাউরে পায় নাই, কি কয়, খেলে আমারই পাইছে, বলে কি বলে না? কিন্তু বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা তাকায় দেখেন আমার বান্দা কষ্টে থাকার পরেও আমি আল্লাহর উপরে অভিযোগ দেয় নাই। আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করবেনি, এটাই স্বাভাবিক। আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করবেনি, এর কোনো সুযোগ নাই। যে একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ সোনায় সোহাগা এমন মানুষ পাবেন না, কোনো মানুষ এমন নাই যেই মানুষ পেরেশানির মধ্যে নাই। ঠিক না ভাই ঠিক? কোনো মানুষ এমন নাই যেই মানুষের পেরেশানি নাই। একটা না একটা পেরেশানি আছেই আছে, থাকবেই থাকবে। দুনিয়াতে পেরেশানি থাকবেই থাকবে, এই পেরেশানি নিয়েই কবরে যাইতে হবে। অনেকে এমন আছে পেরেশান হইলে বলে পেরেশানিটা শেষ হইয়া লোক, এরপরে নামাজ ধর্ম, বলে কি বলে না? এরপরে ভালো হইয়া যাবো, এরপরে ভালো হইয়া যাবো। পেরেশানিও শেষ হয় না, নামাজ পড়াও কি হয়, নামাজ পড়াও শুরু করতে পারে না। এই জন্যে যত বড় ইমানদার তার পরীক্ষাটাও তত বড়। এটা বুঝেন না, বিপদ আসছে, পেরেশানি আসছে, ঘাবড়ে গেছেন, এটা ভাবার সুযোগ নাই। দুনিয়াতে আপনার আমার মন মতো কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। আল্লাহর রাসূল যাকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, যে আল্লাহর রাসূল রাস্তা দিয়া হাঁটলে পরে দীর্ঘ সময় সুগন্ধি আসতো, যে আল্লাহর রাসূলের ঘাম সুঘ্রাণ বের হইত, সাহাবায়ে কেরাম ছোট ছোট শিশি নিয়ে আল্লাহর রাসূলের কাছে বসে থাকতেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেন বসে আছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে যখন বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে যায়, এই ঘামগুলো আমরা বোতলের মধ্যে সংরক্ষণ করব, বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে আমরা গায়ের মধ্যে মাখব। কারণ আপনার গায়ের সুগন্ধির, আপনার গায়ের ঘামের মধ্যে এত সুগন্ধি পাওয়া যায়, মক্কার মধ্যে মদিনার মধ্যে এর চাইতে উত্তম সুগন্ধি আর হতে পারে না। আল্লাহ রাসূল হাঁটলে পরে মেঘে ছায়া দিত,
যেই আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন নবীগণের সরদার হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওই আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা ছোটবেলায় জন্মের আগেই তার বাবাকে নিয়ে আল্লাহর রাসূলকে পরীক্ষা করলেন। এরে ভাই, আল্লাহর রাসূল যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিল, তার মায়ের গর্ভের মধ্যে থাকার সময় আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, মক্কার নিয়ম অনুযায়ী ওই সময় ছোট ছোট বাচ্চাদেরকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হতো, দুগ্ধ পান করানোর জন্য গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হতো। আল্লাহর রাসূলকে দুধ মা হালিমা নিয়ে তায়েফে চলে গেলেন। মাঝে মাঝে মায়ের সাথে দেখা করার জন্য, মোলাকাত করার জন্য চলে আসে। এরে ভাই, আল্লাহর রাসূল যখন দুগ্ধ পান শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল মায়ের কাছে চলে আসছে। মায়ের কাছে আসার পরে যখন কথা বলতে পারে, শিশু নবী যখন বালকে উপনীত হয়ে গেছে, আল্লাহর রাসূল ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করে। বিকালবেলা তাকায় দেখে সবাই তার বাবার কোলে উঠা, সবাই বিকালবেলা বাড়িতে চলে যায়। আল্লাহর রাসূল বাড়িতে এসে মাকে ডাক দিয়া বলে, মা গো মা। বিকালবেলা সবার বাবা কোলে নিয়ে তাদেরকে চলে যায়। ও মা, বলো না আমার বাবাকে কই লুকায় রাখছো গো মা? ও মা, একটা বার বলো না আমার বাবাকে তুমি কই লুকায় রাখছো? আমার বাবার কোলে উঠবার বড় মনে চায়। ও মা, বিকালবেলা সবার বাবা কেন আমার সামনে আসে না? এটা বলে বলে মা আমিনার কাছে শিশু নবী হাউমাউ করে কান্না করে। সন্তানের এই কান্না দেখা আল্লাহর রাসূলের মা সহ্য করতে পারে না। আল্লাহর রাসূলের মাও হাউমাউ করে কান্না করে, বলে, সন্তান, তোমার বাবাকে আমি তো লুকায় রাখি নাই, চলো তোমার বাবার সাথে আজকে দেখা করায় দিব। আল্লাহর রাসূলের মা আমেনা এবং আল্লাহর রাসূলকে নিয়ে সাথে একজন দাসী নিয়ে আল্লাহর রাসূল তার বাবার কবর দেখার জন্য রওনা দিয়া চলে গেছে। যখন যাইতে যাইতে কবরের সামনে দাঁড়ায় গেছে, মা আমেনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, এই যে তোমার বাবা মাটির নিচে শুয়ে আছে। রাসূল আমার ডাক দিয়া বলে, মা গো মা, বাবাকে উঠতে বলো, বাবাকে কথা বলতে বলো। ও মা, বাবাকে উঠতে বলো, বাবার কোলে আমি বসে থাকব, বাবাকে জড়ায়া চুমু খাব। সবাই বাবার কোলে ওঠে, আমি বাবার কোলে উঠতে পারি না। যখন আল্লাহর রাসূল কবরের মাটিগুলো বুকের সাথে লাগায়, মা আমেনা দুঃখ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা মা আমেনাকে ওইখানে বাবার কবরে ওইখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রে ভাই, আজকে সামান্য বিপদ পায়া তুমি ঘাবড়ায়া যাও, আজকে সামান্য মুসিবত পায়া তুমি ঘাবড়ায়া যাও। আজকে দুনিয়ার মধ্যে কোনো বান্দা মারা যাইতে চায় না, কিন্তু সবার মারা যাওয়াই লাগবে। রে ভাই, দুনিয়াতে যেহেতু তুমিও বাঁচতে পারবা না, আমিও বাঁচতে পারবো না, এই জন্য সংক্ষিপ্ত দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাকে আমাকে যেই পরীক্ষা নেবেন, এই পরীক্ষার মধ্যে কখনো আল্লাহ তাআলার উপরে গালি দিও না, কখনো আল্লাহ তাআলার উপরে বেজার হইও না, আল্লাহ সিদ্ধান্তের উপরে কখনো আঙ্গুল তুলা কথা বইলো না। আল্লাহ যেমন রাখুক সবাই বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর রাসূল একবার ভাবো না, যেই নবী নবীগণের সরদার হিসাবে আল্লাহ তাআলা বানালেন, ওই নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ওই নবীর উপাধি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ দিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কুরবানির সময় চলে আসছে, দু একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। আরে ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ নেক সন্তান আমাকে দান করেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একটা সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে। যখন বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এদিকে খেয়াল করি, 5 মিনিট সময়, এরপরে আজান দিবে ইনশাআল্লাহ। 1:45 আজান, 8টা বাজে নামাজ হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। আল্লাহ তাআলা চাইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। খেয়াল করছেন তো, আলোচনা হলো আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করবেন, আপনাকেও করবেন, আমাকেও করবেন। যত নবী তাদেরকে করেছেন, যত ওলি তাদেরকে আল্লাহ তাআলা করেছেন, পরীক্ষা করবেনই করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। আল্লাহ তাআলা ভাবলেন, না জানি আমার খলিলুল্লাহ, আমার বন্ধু, সন্তান পায়া না জানি আমি আবার আল্লাহ তাআলাকে ভুলে যাই। এটা ভেবে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, যেই স্ত্রীর ঘরে তোমার সন্তান জন্ম লাভ করেছে, মা হাজেরা, তার প্রতি একটু দুর্বল ভালোবাসা তোমার এমনিতেই বেশি। এই মা হাজেরাকে তুমি মরু প্রান্তরে, যেখানে বালু নাই, যেখানে পানি নাই, যেখানে গাছপালা নাই, যেখানে জনমানবহীন শূন্য একটা জায়গায় তোমার এই সন্তান এবং তোমার এই স্ত্রীকে রেখে আসো। এরে ভাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে রওনা হয়ে গেলেন। সামান্য অল্প খাবার দিয়া ইসমাইল এবং হাজেরাকে মরু প্রান্তরে যখন রেখে আসে, মা হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, এই জনমানব শূন্য এলাকায় আপনি যে আমাকে রেখে যাইতেছেন, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাইতেছেন নাকি আল্লাহর আদেশে রেখে যাইতেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রাণের স্ত্রী, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দান করেছে। আমার মনে চায় আমার সন্তানকে চুমু খাবো, আমার মনে চায় আমার সন্তানকে বুকে জড়াইয়া বুকের সাথে লাগাবো, কিন্তু আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাকে এবং তোমার সন্তানকে জনমানব শূন্য এই মরু প্রান্তরে রেখে যাওয়ার জন্যে। রে ভাই, হযরতে ইসমাইল এবং মা হাজেরাকে রেখে চলে গেল। এই নিদারুণ কষ্টের ঘটনা আপনারা সকলেই জানেন। যখন পানি এবং খাদ্য ফুরিয়ে গেল, হাজেরা দেখে সন্তান পিপাসায় ছাতি ফেটে যায়। মা হাজেরার বুকের মধ্যে দুধ একেবারে শুকিয়ে গেছে। পানির জন্যে মা হাজেরা একবার সাফা পাহাড়ে দৌড়ায়, আর একবার পানির জন্যে মারওয়া পাহাড়ে দৌড়ায়। পানি পানি করতে করতে আল্লাহ তাআলার কুদরতি ভাবে জমজম কূপের তৈরি হয়ে যায়। এই ঘটনা আপনারা সকলেই জানেন। আমি শুধুমাত্র আল্লাহ তাআলা যে পরীক্ষা করেন, এই পরীক্ষা আল্লাহ তাআলা নবীদেরকেও করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া পরীক্ষা করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা করেছেন। হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে রেখে, নমরুদের আগুনের মধ্যে রেখে পরীক্ষা করলেন। এরপরে আবার সন্তান দিয়া সন্তানকে বনবাসে পাঠায়া পরীক্ষা করলেন। রে ভাই, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে রেখে আসলো, ওই লম্বা ঘটনার দিকে যাব না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বালক হয়ে গেছে, 8, 9, 10 বছরের বালক হয়ে গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। সন্তানের সাথে এর মধ্যে একবারও দেখা সাক্ষাৎ হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর 3 বার স্বপ্নে দেখার পরে এরপরে বুঝে ফেললেন
প্রিয় বস্তু কোরবানি মানে আমার সন্তানকে কোরবানি করা রাখবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুপ্রান্তরে রওনা হয়ে গেছে। যখন মক্কায় উপনীত হয়েছে তাকায়া দেখতেছি এখানে তো আর জনমানব শূন্য মরুভূমি দেখা যায় না, গাছ গর্দান জ্বালায় গেছে, মানুষ একেবারে ভরপুর হয়ে গেছে। সবাইকে ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা বলে দাও ইসমাইলের ঘরটা কোথায়। সবাই দেখায় দিল ওই যে ইসমাইলের ঘর। নবী ইব্রাহিম দরজার সামনে দাঁড়ায়া আসসালামু আলাইকুম অভিবাদন জানায়া এরপরে বলতেছে, ইসমাইল ভিতরে আসো, দরজাটা খুলে দাও। ইসমাইল দরজাটা খুলে তাকায়া দেখি মাথার মধ্যে পাগড়ি লাগানো, গায়ের মধ্যে জামা লাগানো। এমন একটা জামা আমাদের ঘরের মধ্যেও তো আছে। ইসমাইল তাকায়া দেখতেছে ঘরের মধ্যে যেই জামাটা ছিল, এই জামাটা ইসমাইলের মা হাজেরা বুকের মধ্যে লাগায়া চুমু খাইতো আর কান্না করত। ইসমাইল বলে, মাগো মা, তুমি কেনই ভাই জামাটা গায়ে দিয়া জামাটা জড়ায় দিয়া কান্না করো? মা হাজেরা বলে, বাবা এই জামা খলিলুল্লাহর জামা, এই জামার সাথে আমার প্রেম, এই জামার সাথে আমার ভালোবাসা, এই জামা খলিলুল্লাহ তোর বাবা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে ঘরের মধ্যে যেই জামা রাখা আছে, এই জামাওয়ালা একটা বান্দা তো তাকায়া সামনে দাঁড়ায় রইছে। ইসমাইল আর বুঝতে বাকি নাই, ডাক দিয়া বাবা বাবা বইলা ডাক দেওয়া আরম্ভ করে দিল। রে ভাই, ইসমাইল আলাইহিস সালাম বাবা বইলা নবী ইব্রাহিমের বুকে জড়ায় ধরছে। নবী ইব্রাহিম ছোটবেলায় আদরের সন্তানকে রেখে যাওয়ার পরে প্রথম বুকের সাথে জড়ায়। একটা বার হযরত ইসমাইল বাবার পাগড়িটা ধরে আর বলে, এমন তো আমার বাবা ছিল, আমার মা বলেছে, ও বাবা কেন তুমি আমাকে রেখা দূরে চলে গেছ? ও বাবা কে তুমি আমাকে দেখতে আসলা না? আবেগের ভালোবাসায় মা হাজেরাও স্বামীকে পায়া হাউমাউ করে কান্না করে। কিন্তু আল্লাহ তাআলা তো পাঠিয়েছেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য। ইব্রাহিম হাজেরাকে বলতে পারে না তোমার সন্তানকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও হাজেরা, তোমার সন্তানকে সাজায়া দাও, তোমার সন্তানকে আমি বেড়াবার জন্য মিনায় নিয়ে যাব। মা হাজেরাও বড় খুশি, ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত আমার সন্তান বাবা পায় নাই, আজকে বাবার সাথে ঘুরতে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল বানাম আড্ডি আদবাউকা ফানদুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাজা তারা, ও সন্তান তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালামকেও তো আল্লাহ নবুয়ত দান করবেন, এই জন্য ছোটবেলা থেকেই তাকেও আল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিয়েছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। এটা বলে শেষ করব 2 মিনিট। ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা গো, তোমাকে আল্লাহ তাআলা যেটাই আদেশ করেছেন সেটাই তুমি করো, তুমি আমাকে তোমার বিরোধিতা করার জন্য পাবে না। ও বাবা, তুমি আমাকে জবে করা আরম্ভ করো। ও বাবা, তবে আমার হাত দুইটা পাও দুইটা বান্ধা লইও। ও বাবা, তোমার ছুরিটা তুমি ভালোভাবে ধারায়া লইও। ও বাবা, তোমার নিজের চোখটাও তুমি বান্ধা লইও, কারণ সন্তানকে জবে দিবা এটা তুমি সহ্য করতে পারবা না গো বাবা। বাবা গো, সর্বশেষ তোমাকে একটা কথা বলি। ও বাবা, ছোটবেলা থেকে তোমাকে পাই নাই, তোমাকে না পায়া আমার মা তোমার জামাটা দইরা হাউমাউ করে কান্না করতে দেখেছি। বাবা গো, আমার মা যখন আমাকে আর পাবে না, ও বাবা, আমাকে জবে দেওয়ার পরে
আমার শরীর থেকে রক্ত বের হওয়ার আগে আমার শরীরের এই জামাটা তুমি একটু খুইলা ফালাইও, এই জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিও। বাবা গো, সন্তান হারানোর বেদনা আমার মা জামাটা পায়া একটু হলেও তার ঘুষবে। ও বাবা, তুমি চোখটা বেঁধে নাও। এটা বলে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালানো আরম্ভ করবে, আসমানের সব ফেরেশতা তাকায় আছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা তো আর ঘটে নাই। ও আল্লাহ, বাবা সন্তানের গলায় তোমার জন্যে, তোমার পরীক্ষার জন্যে বাবা সন্তানের গলায় ছুরি চালাইতেছে গো আল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে তুমি মানা করো। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদের ভাবার দরকার নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই না মাত্র ছুরিটা চালাবেন, ইসমাঈল আলাইহিস সালাম মাথাটা উপর করে শোয়া আছে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়া জোরে জোরে একটা তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের সাথে জান্নাতের সব ফেরেশতারাও একই সাথে তাকবীর দিল। যখন কোরবানি করার স্থানে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় ওই দুম্বাটা রেখে দিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে না সন্তানের গলায় ছুরি চালায়া। এরপরে চোখটা তাকায়া দেখল, আরে এ তো ইসমাঈল না, এ তো সন্তানের লাশ না, আমার সন্তান তো পাশে দাঁড়ায় আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া তাই বলে দিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের এই তাকবীর শুইনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আবার বলে দিল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য 4 দিন তাকবীরে তাশরীক হিসেবে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে। এই ঘটনা এই জন্য বললাম, আল্লাহ সবাইকেই পরীক্ষা করবে। আল্লাহ আপনাকেও পরীক্ষা করবে, আমাকেও পরীক্ষা করবে। এই জন্যে আল্লাহর দেওয়া পরীক্ষায় আমরা কষ্ট পাবো না ইনশাআল্লাহ। এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এখনই আজান হবে, 8টায় নামাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে ইখলাসের সাথে